প্রথমেই বলে রাখি, এটা কিন্তু চিলি চিকেন নয়, তবে দুর্দান্ত একটা রেসিপি যেটা চিলি চিকেনের থেকেও দারুণ মুখরোচক। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। সাদা তেল দিয়েই এটা করলে ভালো হয়, তবে ভালো একটা টেস্ট আসবে আর কালারটাও দারুণ আসবে। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, যেরকম সাধারণত আমরা চিলি চিকেনে দিয়ে থাকি। আর এখানে বেল পেপার ইউজ করেছি আর ক্যাপসিকাম ইউজ করেছি। এখানে আমি রেড ইয়েলো দুটোই ইউজ করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে। যতক্ষণ এটা নরম হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কালারটাও দেখবেন একটু ডার্ক হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। বেশি ভাজবো না, কিন্তু হালকা একটু ভাজতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা। 2 বড় চামচ আদা রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া বেটে নেবেন, তবেই সেটা থেতোর মতো মানে শিলের মতো টেস্ট পাবেন। আর যাদের শিলনোড়া আছে তারা এটাকে থেতো করে নেবেন, তাহলেই হবে। ভালো করে এরপরে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, ডার্ক চিলি সস মানে এটা রেড চিলি সস, আর টমেটো সস। সোয়া সসটা দিয়েছি 1 চামচ, রেড চিলি সসও দিয়েছি 1 চামচ, টমেটো সসটা দিয়েছি 1 বড় চামচ। ভালো করে এটাকে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে, যাতে সসের যে কাঁচা গন্ধটা সেটা যেন একদম মিশে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। বাড়িতে আমার চিকেন ছিল খুব সামান্য পরিমাণে, তাই ভাবলাম এইভাবে একবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। খুব ঝটপট হয়ে যায়। আর আমি তো বরাবরই, আপনারা দেখেছেন যারা আমার সাথে অনেক বছর ধরে এই চ্যানেলের মানে আমার বন্ধু হয়ে আছেন, তারা অবশ্যই দেখেছেন যে আমি খুব ঝটপট রান্না আর যেটা বাড়ির মধ্যে পাওয়া যায় সেরকম ধরনের উপকরণ দিয়েই করার চেষ্টা করি। চিকেনটা কষতে কষতে কিন্তু দেখবেন 50% সেদ্ধ হয়েই যায়, মানে একদম নরম হয়ে যায়। তাই আমি সবসময় বলি, চিকেন মাটন বা যে কোনো জিনিস যেগুলো কষানোর জিনিস মশলা বেশি থাকে সেগুলো একটু কষাবেন, তাহলে ভালো টেস্ট আসে। মশলা ধোয়া জল সামান্য দিয়ে দিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারের নিচে অনেক সময় মশলা থাকে, সেটা দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভিনিগার 1 বড় চামচ। তারপরে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো সস, কারণ টমেটো সস একটু দরকার আছে। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। এখন চিকেনগুলো কিন্তু পুরোটা নরম হয়ে গেছে, তেলও পাশ থেকে রিলিজ করেছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দিলে ঝাল যার যতটা মনে হবে সে সেই অনুযায়ী ঝালটা খাবে।
দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 বড় চামচ। গোলমরিচটা না দিলে কিন্তু ভালো একটা টেস্ট আমরা পাবো না, তাই গোলমরিচ অবশ্যই দিতে হবে, তবে পরিমাণটা যার যার নিজস্বতা অনুযায়ী। ব্যাস এইভাবে কষিয়ে নিয়েছি। চিকেনও একদম সেদ্ধ হয়ে গেছে, তবে 100% সেদ্ধ করতে এটা একটু ঢাকা দিতে হবে, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। অবশ্যই কিন্তু নুনটা দেওয়ার আগে টেস্ট করে নেবেন যে নুন কতটা আপনার লাগবে। এখানে আমি 1 কাপ জলের মধ্যে 1 চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার, যেটা আপনার হাতের কাছে পাবেন সেটা গুলে নেবেন। 1 কাপ জলের মধ্যে 1 চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার, সেটাকে দিয়ে দিয়েছি। একটু থিকনেসটা আসবে, খেতেও ভালো লাগবে। আর দিচ্ছি 1 কাপ নর্মাল ওয়াটার। ব্যাস, এটা এবার আমি একদম স্লোতে দিয়ে দেব। না, লো ফ্লেমে দিয়ে একদম 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই চিকেন কিন্তু 100% কুকড হয়ে যাবে। ব্যাস, আমার আজকের এই দুর্দান্ত রেসিপিটা একদম রেডি। হয়ে গেছে। হ্যাঁ, এসে নামানোর আগে কিন্তু তিলটা ছড়াতে ভুলবেন না। আমি এখানে 2 চামচ তিল ছড়িয়েছি, তা খেতে এটা দুর্দান্ত হয় আর দারুণ লাগে। একবার তিল ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা। এবার আমি এটা সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তবে অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে এবং সবাইকে খাইয়ে আমাকে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।